Welcome back to another video. I'm Shoma. Today in this video we will practice some daily used English sentences. তো আজকের ভিডিওতেও আমরা বেশ কিছু ইংরেজি বাক্য প্র্যাকটিস করব আমাদের নিজেদের ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। মনে রেখো, কাউকে আমরা যখন বলি যে এই বিষয়টা তো বললে এটা মনে রেখো, মনে রেখো এটাকে ইংলিশে বলবো কিপ ইন মাইন্ড। কি বলবো? কিপ ইন মাইন্ড, মনে রেখো। কিপ ইন মাইন্ড, কিপ ইন মাইন্ড, মনে রেখো। তুমি যাই ভাবো, আমরা কথা প্রসঙ্গে বলে থাকি যে তুমি যাই ভাবো কিন্তু এটা ঘটবে। তুমি যাই ভাবো, হোয়াট এভার ইউ থিঙ্ক, হোয়াট এভার ইউ থিঙ্ক, তুমি যাই ভাবো, হোয়াট এভার you think, whatever you think, তুমি যাই ভাবো। আপনি যাই বলুন, আপনি যাই বলুন, whatever you say, whatever you say, আপনি যাই বলুন, whatever you say, whatever you say, আপনি যাই বলুন। পরে দেখা হবে, পরে দেখা হবে, এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলি? ম্যাক্সিমাম আমরা সবাই বলি সি ইউ লেটার, সি ইউ লেটার, তাই তো? সি ইউ লেটার এটা না বলে আমরা বলতে পারি ক্যাচ ইউ লেটার, ক্যাচ ইউ লেটার, পরে দেখা হবে, ক্যাচ ইউ লেটার। সি ইউ লেটারও আমরা বলতে পারি, আবার বলতে পারি ক্যাচ ইউ লেটার। আমি যেভাবে দেখি, মানে প্রত্যেকেরই একটা দেখা বা কাজ করার একটা ধরন থাকে। তো বলছি আমি যেভাবে দেখি, দ্য ওয়ে আই সি ইট, দ্য ওয়ে হচ্ছে যেভাবে, যে ধরনে অ্যাকচুয়ালি, তাহলে যেভাবে হচ্ছে দ্য ওয়ে আই সি ইট, মানে আমি এটাকে দেখি, দ্য ওয়ে আই সি ইট, আমি যেভাবে এটা দেখি, দ্য ওয়ে I see it, the way I see it, আমি যেভাবে দেখি। ঠিক একই সময়, হয়তো দুটো ঘটনার কথা আমরা বলছি যে এই সময় আমি যখন বাড়ি এসেছিলাম ঠিক একই সময়ে সেও এসেছিল, ঠিক একই সময়ে, এক্স্যাক্টলি দ্য সেম টাইম, এক্স্যাক্টলি দ্য সেম টাইম, ঠিক একই সময়, এক্স্যাক্টলি the same time, exactly the same time, ঠিক একই সময়, একদমই অন্যরকম। দুটো জিনিস, দুটো জিনিসের মধ্যে আমরা হয়তো কম্পেয়ার করছি, বলছি যে এটা কি এটার মতো, বলছি না না একদমই অন্যরকম, কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট, একদমই অন্যরকম। কমপ্লিটলি মানে হচ্ছে একদমই বা পুরোপুরি ভাবে, কমপ্লিটলি ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা বা অন্যরকম, কমপ্লিটলি ডিফারেন্ট, একদমই অন্যরকম। তাড়াহুড়ো করার দরকার নেই। কারোর বাড়িতে আমরা যখন যাই তারা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ে, অর্থাৎ আপ্যায়ন করার জন্য এরকম হতে পারে, কোনো কাজ আমাদের হয়তো খুব তাড়াহুড়ো করছি করার জন্য, বলছি তাড়াহুড়ো করার দরকার নেই, নো নিড টু রাশ, নো নিড মানে দরকার নেই বা প্রয়োজন নেই, কি করার? তাড়াহুড়ো, রাশ, নো নিড টু রাশ, তাড়াহুড়ো করার দরকার নেই, নো নিড টু রাশ, রাশ মানে হচ্ছে তাড়াহুড়ো করা, নো নিড টু হারি, এটা আমরা ইউজ করতে পারি, হারি মানেও তাড়াহুড়ো করা, নো নিড টু হারি বা নো নিড টু রাশ। অবিশ্বাস্য হলেও সত্যি, কোনো ঘটনা বলছি যে এটা তোমার বিশ্বাস না হতে পারে কিন্তু এটা কিন্তু সত্যি, তার মানে কি? অবিশ্বাস্য হলেও সত্যি, আনবিলিভেবল বাট ট্রু, আনবিলিভেবল বাট ট্রু, অবিশ্বাস্য হলেও সত্যি, আনবিলিভেবল বাট ট্রু, অবিশ্বাস্য হলেও সত্যি।
আমি স্কুলে গিয়েছিলাম। কেউ আমাকে জিজ্ঞেস করছে তুমি স্কুলে গিয়েছিলে, আমি বলছি হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম। আমি যাই, আমি স্কুলে যাই, এটাকে ইংলিশে বলবো আই গো টু স্কুল। যখনই আমরা বলছি আমি স্কুলে গিয়েছিলাম তখন গো এর পাস্ট ফর্ম অর্থাৎ গিয়েছিলাম অতীতকাল হবে, তাহলে আই ওয়েন্ট টু স্কুল কি হবে? আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। তোমাকে একটা গল্প লিখতে হবে। গল্প লিখতে হবে, আমি কাউকে বাধ্য করছি যে তোমাকে একটা গল্প লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট, তোমাকে লিখতে হবে আ স্টোরি, একটা গল্প। ইউ হ্যাভ টু রাইট আ স্টোরি। ইউ হ্যাভ টু রাইট আ স্টোরি। দেখো হ্যাভ টু আমরা কখন ব্যবহার করব? হ্যাভ টু ব্যবহার করব যখন আমরা মানে কোনো কিছু করতে বাধ্য, মানে আমাকে ধরো স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল। সেরকম ভাবেই তোমাকে একটা গল্প লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট আ স্টোরি। ওকে, আমি অবশ্যই বিষয়টি জানবো, অবশ্যই বিষয়টি জানবো, অবশ্যই অর্থে মাস্ট ব্যবহার করব। আই মাস্ট নো, আমি অবশ্যই জানবো, দ্য ম্যাটার মানে বিষয়টি, আই মাস্ট know the matter. I must know the matter. I must know the matter. আমি অবশ্যই বিষয়টি জানবো। আমাকে কাপড় ধুতে হবে, আমাকে কাপড় ধুতে হবে। I have to wash, আমাকে ধুতে হবে my clothes, আমার কাপড়। I have to wash my clothes, আমাকে আমার কাপড় ধুতে হবে বা আমাকে কাপড় ধুতে হবে। I have to wash my clothes. I have to wash my clothes, আমাকে আমার কাপড় ধুতে হবে, বা আমরা যদি আমারটাকে স্কিপ করি তাহলে I have to wash clothes. ওকে, মাইটা আমরা স্কিপ করতেও পারি। তাকে আইন মেনে চলতে হবে, তার মানে সে আইন মেনে চলতে বাধ্য, তাকে আইন মেনে চলতে হবে। হি হ্যাজ টু ওবে, হি হ্যাজ টু ওবে দ্য ল, হি হ্যাজ টু ওবে দ্য ল, তাকে আইন মেনে চলতে হবে। হি হ্যাজ টু ওবে দ্য ল, হি হ্যাজ টু ওবে দ্য ল, তাকে আইন মেনে চলতে হবে। আমি আপনার জন্য কি করতে পারি? কারোর হয়তো সাহায্যের দরকার, সে আমার কাছে সাহায্য চাইছে, কিন্তু আমি জিজ্ঞেস করছি যে মানে আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি, বা আমি আপনার জন্য কি করতে পারি। এটাকে ইংলিশে বলবো হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি ফর ইউ, আপনার জন্য। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি। আপনার কি কোনো সাহায্য দরকার? জিজ্ঞেস করছি আপনার কি কোনো সাহায্য দরকার? উড ইউ লাইক এনি হেল্প, বা ডু ইউ নিড এনি হেল্প, এভাবেও বলতে পারি। উড ইউ লাইক এনি হেল্প, উড ইউ লাইক, তার মানেও আপনার কি দরকার, এনি হেল্প কোনো সাহায্য, বা ডু ইউ নিড এনি হেল্প, আপনার বা তোমার কি কোনো সাহায্য দরকার, এভাবেও আমরা বলতে পারি। আপনি কি আর কিছু পছন্দ করেন? আপনি কি আর কিছু পছন্দ করেন? উড ইউ লাইক এনিথিং এলস, উড ইউ লাইক, উড ইউ লাইক এনিথিং এলস, এনিথিং এলস, উড ইউ লাইক এনিথিং এলস, আপনি কি আর কিছু পছন্দ করেন? দুঃখিত আমাদের কাছে এটি আর নেই, আমরা হয়তো কোনো কিছু কিনতে গেছি তো সেখানে সেই জিনিসটা আর নেই, তখন সেই যে দোকানদার হতে পারে মানে যেখানে আমরা গেছি তো বলতে পারে যে দুঃখিত আমাদের কাছে এটি আর নেই,
তো এই কথাটাকে ইংলিশে কিভাবে বলা যায়? সরি, উই ডোন্ট হ্যাভ এনি লেফট। লেফট মানে আর কি বেঁচে নেই আমাদের কাছে আর একটাও। তাহলে উই ডোন্ট হ্যাভ এনি লেফট। সরি, উই don't have any left. Sorry, we don't have any left. দুঃখিত, আমাদের স্টক শেষ হয়ে গেছে। তার মানে স্টকে আর নেই কিছু। তাহলে we are out of stock. Sorry, we are out of stock. দুঃখিত, আমাদের স্টক শেষ হয়ে গেছে। Sorry, we are out of stock. We are out of stock. Sorry, we are out of stock. আমি খুব দ্রুত হাঁটতে পারি। হাঁটতে পারি, I can walk. তাহলে দ্রুত, খুব দ্রুত, I can walk very fast. I can walk very fast. আমি খুব দ্রুত হাঁটতে পারি। I can walk very fast. I can walk very fast. আমি খুব দ্রুত হাঁটতে পারি। তাহলে আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।